মাতৃপূজা আমাদের বাংলার গর্ব। কারণ আমরা জায়গায় জায়গায় দেখব আজকে হয়তো পূজা আশা হয়, কিন্তু যে সমস্ত সময় আমাদের পূজা অর্চনা করে গেছেন তারা যেভাবে মাকে জাগিয়ে গেছেন। কারণ আজকে যে বীজ মন্ত্রগুলো কিং দক্ষিণা কালীকে এই ধরনের মন্ত্র উচ্চারণ করে আমরা হয়তো পুজো পাঠ বসি বটে, কিন্তু সেক্ষেত্রে এই পুজো পাঠ করে হয়তো বাংলা জাগবে না। কারণ বাংলার মাঝে সময় যারা সাধনা করেছিলেন তারা কেউ মা মা করে চিৎকার করে করে ধর্মের আশ্রয় নিয়ে কাটিয়ে দিয়েছিলেন। সে সমস্ত সময় আমাদের পুরনো ইতিহাস ছিল বাংলার। কিন্তু আজকে দেখবেন যে কোনো স্থানেই যাবেন, এটাও একটা নতুন ইতিহাস যেটা বাংলার মাঝে চলছে বটে, কিন্তু দানপত্র বসিয়ে দিয়ে মাকে ভিক্ষা করানো হচ্ছে, হয়তো কিছু মন্ত্রপাঠ পূজা আবির্ভাবে করানো হচ্ছে। সে মন্ত্রপাঠগুলো আজকে সমাজে ভেঙে পড়েছে। কারণ সে মন্ত্র একটা সময় যারা মাকে জাগিয়েছিলেন সাধনার জগতে এসে তারা দক্ষিণা মাকে জাগিয়ে গেলেন। দেখবেন বাংলার মাঝে গর্ব, কিন্তু কালী পুজো, যে কালী পুজো নিয়ে আমরা বাংলার মাঝে উৎপাত হই, আর দুর্গা পুজো নিয়ে আজকে তো উৎপাত হয়ে সমাজ চলছে বটে। কিন্তু আজকে দেখবেন পরিস্থিতি যা, তাতে বাংলার সেবা তো পুরনো সময় যারা একটা ইতিহাস রেখে গেলেন সেটা আমরা রক্ষণাবেক্ষণা করতে পারিনি। কারণ আমাদের সমাজের দায়বদ্ধতা সমাজের জনগণের। কারণ সমাজের জনগণ তারা মাতৃর কাছে চাইছে অধিক অর্থ, আর যিনি সেবা করছে তিনিও এক ডালার দিকে দেখে হয়তো সেবা হয়তো আবির্ভাব চালিয়ে যাচ্ছে, তাতে মা জাগবে না। কারণ এই সমাজে দেখবেন আর সে পরিস্থিতি নেই যে ধর্ম জাগাবে। কারণ ধর্ম এটা আমাদের গর্ব, কিন্তু সনাতন ধর্ম আমাদের শ্রেষ্ঠ পৃথিবীর। সেই ধর্মকে আমরা আজকে বাংলার মাঝে দেখব তলানিতে পাঠিয়ে দিয়েছি। কারণ ধর্ম নিয়ে আমরা হয়তো পথে তিলক কেটে বেরিয়ে পড়লাম, অধর্মের পাপের কাজগুলো এই সমাজে ঘটছে বটে। কারণ যে ধর্মের তিলকটা লাগিয়ে পথে যাচ্ছে সিনিও কিন্তু অপকর্মের কাজগুলো করছে। সে ব্যবসায়ী হোক, যে কোনো করণীয় কাজ আজকে দেখবেন ধর্মের তিলক লাগিয়ে হয়তো পথে যাচ্ছে। আজকে তো নারীর মাথায় সিঁদুর, সেটা তো তারা একটা প্লাস্টিক নিয়ে আবির্ভাব করছে, আর পুরুষের মাথায় দেখবেন সিঁদুর ভরে উঠেছে। আর সেই নেতা নেত্রীরাও দেখবেন আজকে বাংলার তারাও ধর্মের তিলক টেনে বেরিয়ে পড়ছে, যেন ধর্ম জাগাতে এসছে। এই বাংলার মাঝে হয়তো চলছে একটা রাজনীতি, সেখানেও ধর্ম নিয়ে এরা চিৎকার করে যাচ্ছেন। আর সময় যারা সাধনা করেছিলেন তা হয়তো ইতিহাস রেখে গেলেন। সেই ইতিহাস যদি আসি সাধক রামপ্রসাদ সময় দারিদ্রতার মাঝেই কিন্তু সেবা চালিয়েছিলেন বটে। কারণ আজকে আমরা দানের মাঝেই দেখব সেবা চলছে। আর তিনি সাধক ছিলেন, তিনি এক মহান সাধক। আর যদি তার শ্রীচরণের শতকোটি প্রণাম জানাই আমার বহু কম হবে। তিনি মহান সাধক, তিনি বাংলার মাঝে এসেছিলেন, মাতৃ সেবায় এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, কণ্ঠে গান ভরিয়ে দিয়েছিলেন মা। সে সমস্ত গান হয়তো কানে বাজে, কিন্তু আজ সে সমস্ত গান বাজার পর দেখবেন কিছু ডিজে বাজছে আর সাধকের গানও বাজছে। এই তো সমাজে চলছে বটে। আর এই সমাজে ধর্ম নিয়ে আমরা চিৎকার করে যাচ্ছি, আর ধর্ম নিয়ে লড়াইও করছি। কারণ একদিকে দেখবেন হিন্দু হিন্দু করে আমরা চিৎকার করছি, আর ধর্মের ভেদাভেদ আমরা, এটা পুরনো সময়ে ইতিহাস ছিল না বাংলার মাঝে। আজকে সেগুলো আমরা নতুন করে হয়তো প্রজন্ম পেয়ে গেছি। হয়তো কলির একটি খেলা আমাদের জীবনে এসছে বটে, সেটা নিয়ে আমরা আবির্ভূত হচ্ছি, সে মাকে জাগিয়ে যাব। আরে আজকে পুরোহিত সমাজ, এটা হয়তো শুদ্ধের যুগ, কারণ কলিযুগের একটি অংশ, সেটা হয়তো শুদ্ধের যুগ। তাই ব্রাহ্মণ নিঃস্ত হবে আর শুদ্ধরা উচ্চস্থ হবে। কারণ এই ধরনের আজকে কলিযুগের একটা অংশের খেলা হয়তো চলছে বটে।
কিন্তু একটা সময় যারা ধর্মর আশ্রয় নিয়ে তারা কেউ মা মা করে চিৎকার করে গেছেন। দক্ষিণা মায়ের সেবা দেখবেন, এক একটা সাধক বসেছিলেন, বৈশিষ্ট্য বসলেন, আবার ফিরে এলেন বাম হয়ে। তার পুরনো ইতিহাস আমি শ্রীচরণে প্রণাম জানাই। তিনি হয়তো বাম হয়ে এসেছিলেন বটে, কিন্তু মা মা করে চিৎকার করে শ্মশানে কাটিয়ে দিয়েছিলেন। আর সেই শ্মশান জেগে উঠেছে অর্থে। আর যে সমস্ত তান দেখবেন আজকে চলছে বটে বাংলার মাঝে, অর্থ অর্থ নিয়ে মাকে দান দাও, মা তো ভিখারি, মাকে ভিক্ষে না দিলে তাহলে এই মায়ের দানপত্র সেবা হবে না। বাহ, অপূর্ব খেলা হয়তো বাংলা চলছে বটে কলির রাজ্যে। একটি কালীঘাট স্থান, সেটাও যদি প্রবেশ করা যায়, সেখানে যতটা অঙ্কের অর্থ দেবেন ততটাই যেন পুরোহিত গ্রহণ করবেন। আরে একটি আরতিও তুলে দেবেন, কারণ অর্থ যখন আপনি মাকে দিচ্ছেন, কারণ পুরোহিতের হাতে অর্থ দিচ্ছেন, তারা মায়ের দর্শন আপনাকে যেন সন্তান, মায়ের কোলের সন্তান এসেছে তাকে দর্শন করিয়ে দাও, এই ধরনের পুরোহিত করছে। আর কালীঘাট স্থান যেটা একটি সতীপীঠ, সতীপীঠের আবির্ভাব কিন্তু এক একটা সাধক সময় ক্ষেত্রে গেছিলেন বটে। আজ যে সমস্ত স্থানগুলো আমাদের বাংলার মাঝে এক একটি শিলাকে জাগিয়ে গেলেন, এক একটি ম্যাগনেট, যেটা আমাদের দেহের মধ্যে বহু কিছু জীবনে কাজ করে, সেই ম্যাগনেটগুলো আমরা নষ্ট করে ফেলেছি। তার মধ্যে একটি পাওয়ার রাখা ছিল, কারণ সাধনা করে তারা পাওয়ার দিয়ে গেলেন, আর সাধনা করে তারা জাগিয়ে গেলেন সময়। এই বাংলার এক একটা মহাপুরুষ, সাধক রামপ্রসাদ, তিনি এক মহাপুরুষ ছিলেন, এসেছিলেন বাংলার মাঝে। সবাই হয়তো পেরিয়ে গেছে বহু সময়, তার পুরনো ইতিহাস কী ছিল আমি জানি না, কিন্তু সেটুকুন তিনি কাটিয়েছেন বটে বাংলার মাঝে, দারিদ্রতার দুঃখের মাঝে। তবুও তিনি মা মা করে চিৎকার করে গেছেন। ফিরে বাম এলেন, আবার এদিকে ঠাকুর এলেন। সবই যেন একটা অদ্ভুত নীলা দেখিয়ে গেলেন। সেগুলো আমাদের পুরনো ইতিহাস, সেগুলো আমরা আজকে কলিযুগে দেখবেন আমরা সেগুলোকে হারিয়ে ফেলেছি। তাই দেখবেন আমাদের জীবনে যখন কোনো দশা আসবে, আমরা হয়তো টানে যাব, কিন্তু সাহারার মাঝে অর্থ দিতে হবে। আর এই অর্থ নেবার জন্য পুরোহিতগুলো বসে আছে, এক একটি দানপত্র তানের মাঝে রাখা আছে, মাকে দান দাও। এটাই তো সমাজে চলছে বটে। তাই দানপত্র কলিযুগে এক একটা মন্দিরে বসানো আছে বড় বড় দানপত্র। যতটা অঙ্কের দান দেবে ততটাই মা আপনাকে সাহারা দেবে। অপূর্ব হয়তো এই কলিযুগের একটা অংশের খেলা অর্থে চলছে। তাই ঠাকুর সে সময় সেবায় আবির্ভূত হয়েছিলেন, কারণ রানী তিনি হয়তো নির্দেশ পেয়েছিলেন, আর সেই নির্দেশ তিনি হয়তো নীরবে পালন করেছিলেন। আর মাতৃও তার সাথে নিভিয়েছিলেন, জগৎমাতৃ মা সারদা। সবাই ক্ষেত্রে সেগুলো আমাদের একটি ইতিহাস ছিলেন। আজ হয়তো সে সমস্ত স্থানগুলো আজও বাংলার মাঝে জেগে আছে, কিন্তু এক একটি ম্যাগনেট যেগুলো তারা সাধনা করে জাগিয়ে গেলেন, সে সমস্ত ম্যাগনেটের মধ্যে পাওয়ার আমরা নিজে নিজেই নষ্ট করেছি। কারণ কিং কিং বলে আমরা দক্ষিণা কালীর সেবা হয়তো করছি বটে, কিন্তু সেই সেবার মধ্যে তারা এক জাগিয়েছিলেন বাংলার মাঝে, অপূর্ব সেবা তারা হয়তো করেছিলেন। আজকে আমরা অধিক অর্থ দিয়ে যজ্ঞ করলাম, কিন্তু সফল হলাম না। আর অধিক ফুল পুষ্প নিয়ে আমরা মাকে সেবা দিলাম, সফল হলাম না। কারণ আমাদের একদিকে অর্থের লোভ লালসা, একদিকে হয়তো এই সেবার মাঝে দান, যেটা আমরা দেখছি বটে কলিযুগে এক ইতিহাস হয়তো চলছে বটে। কতটা সময় পেরিয়ে গেছে, পুরনো সময়ের ইতিহাস ভেঙে গেছে, নতুন ইতিহাস আমাদের বাংলার মাঝে
রানীও করে যাচ্ছেন, রাজ্যের মাঝে ধর্মস্থান করে দিয়ে যাব, তাতে জনগণের সাড়া এসে যাবে। এই রাজ্যের পরিস্থিতিতে হয়তো একটি খেলা চলছে অদ্ভুত, কিন্তু কলির কিছু অংশ এখনো বাকি আছে। কতটা অংশ বাকি আছে তা এর ভেদাভেদ আমি করতে চাই না, কিন্তু 2026 সবাই কিন্তু একটি খেলা হয়তো হবে, কিন্তু এই জনজোয়ারের ম্যাচের মধ্যে লড়াই হবে আর জনগণ হয়তো ঢল নামবে। কিন্তু এই 26 সেটা কিন্তু আমাদের জীবনে একটা দারিদ্রতাও আসতে পারে, দুর্ভোগ আসতে পারে। লড়াই হয়তো আমরা ধর্মে ছেড়ে দিয়েছি, আজকে ধর্মের নামে লড়াই করছি, কিন্তু দেখবেন আজ যা পরিস্থিতি তাতে বাংলা জাগবে না। বাংলা ধর্ম ধর্ম করে চিৎকার করে গেলে বাংলা জাগবে না, কারণ এই বাংলা তলানিতে চলে গেছে, এর মেরুদণ্ড ভেঙে গেছে। তাই পরিস্থিতি যা আসছে 2026 তাতে মনে হয় শুভ নয়, কারণ আমরা শুভ সংকেতের হয়তো চিৎকার করে বেরিয়েছি, নতুন সাল আসছে, আমাদের জীবনে খুশি আসবে। কিন্তু এখনো কামনা করুন, যদি এই রাজ্যের পরিস্থিতি যা আসছে হয়তো কলির একটি খেলা অপূর্ব বাকি আছে, তাতে কামনা করুন যাতে ধর্ম থেকে আশ্রয় পাওয়া যায়, নাইলে কিন্তু নিরুপায় হয়ে পড়বেন। কারণ ধর্ম ধর্ম করেই নেতারা চিৎকার করে যাচ্ছে, আর ধর্মের পথেও বেরিয়ে পড়েছে ধর্ম নিয়ে, আর ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে হয়তো আমরা চিৎকার করে যাচ্ছি। এখনো সময় কলির অংশের কিছু বাকি আছে। জানি না কলির অদ্ভুত খেলা কি নীলা দেখাবে তা জনগণ, যেটা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জনগণ সেটা হয়তো তাকিয়ে আছেন, কারণ উৎপাত হয়ে তাকিয়ে আছেন। কিন্তু একটা অংশে এখনো বাকি আছে। করোনা কাল একটি দশা গেলেন গো বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে, দেশ জুড়ে হাক্কার এসে গেলেন করোনা কাল। সবাই হয়তো একটা টাইমে এসেছিলেন বটে, গ্রহ নক্ষত্র হয়তো খারাপের পজিশনে, আমাদের দারিদ্রতার মাঝে কোটি কোটি মানুষকে অন্য সংকট হয়তো হয়নি বটে, কিন্তু দেশের মাঝে একটা গ্রহ নক্ষত্র খারাপের পজিশনে বিশ্ব ব্রহ্মাণ্ডর ক্ষয়ক্ষতি এসেছিলেন। তাই 2026 কে আসতে চলেছে, আর কি আসবে তা হয়তো অপূর্ব নীলা কিছু ঘটবে, কারণ যা আমি দেখেছি তা হয়তো ইতিহাস হতে হতে পারে, কিন্তু কামনা করি যাতে বাস্তব না আসে, কারণ একটি ঝড় হয়তো অদ্ভুত বইবে, তাতে জানি না রক্ষণাবেক্ষণা কে করবে। তবে এখনো ধর্মের আশ্রয় না নিলে এ রক্ষা করা বাংলাকে যাবে না। কিন্তু এক পাগল হয়ে হয়তো বুকে গেলাম, সমাজ গ্রহণ। জয় গুরু, জয় মাই।